দুধ এমন একটা জিনিস এটা করবোই ই করেন পিস কাটেন আমি এটা একটু ভাড়া আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশে বিদেশে বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের কোন শান্তিতে একটা কাকলি প্রতিদিন চলে আসছি নতুন আরেকটা ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু করলাম 9:10 থেকে। কারণ হলো ঘুম থেকে উঠছি একটু লেট করে, আর আজকে হলো শুক্রবার, সবাইকে জুমা মুবারক। হাঁটতেও যায়নি, এত শীত করছে আজকে বালা ঠান্ডা পড়ছে। উঠছি পরে হাঁটতে যাম যে শীত, অনেক শীত করতেছে, ঠান্ডা লাগতেছে, যার কারণে আর যায়নি। শীত পড়েই যেতেছে। তো যাই হোক, আজকে শুক্রবার, আজকে কাজটাও বেশি। শুক্রবার দিন সবকিছু বেশি থাকে, একটু রান্না বান্না স্পেশাল থাকে, কাজকর্ম সব দিকে একটু বেশি বেশি থাকে। তো সবকিছু চেষ্টা করবো শেয়ার করার জন্য। এদিক দিয়ে হলো চাউল ব্লেন্ডার করতেছি, তো কি করবো সেটা তো দেখতেই পারবেন। আর কি বলবো, আদা রসুন সবকিছু আজকে নিয়ে নিচ্ছি, কালকে কিন্তু পারতাম চাইলে করতে, এটা দুইছি, এর মধ্যে খালি রসুন দুটান। তো এখন রয়েছি যেহেতু ভাবলাম চালগুলো ব্লেন্ডার করতেছি, এরপরে আদা রসুন ব্লেন্ডার করে ফেলবো। আছে আজকের মতো রান্নার, তারপরও নিয়ে নিচ্ছি, ব্লেন্ডার করে ফেলি। তো অলরেডি কাশ্মীর বাবা বাজারে চলে গেছে, জানি না কি আনে, তো দেরি হয়ে গেছে, একটু রাগ করছি। বলতেছে ডাক দিলা না, উঠছিল আবার শোয়াশাটা দেখে উঠছিল, তো তখন তার বাজারে কিছু পাওয়া যাবে না। তারপর যাই শুনেছি, আর আমি উঠছি 8টা 5-এ, ওইটা আমি নিজে ফ্রেশ হইলাম। তারপর হলো গিয়ে বাসি কাজ অনেকগুলো জমা ছিল, কালকে মনে কাকনে নুডলস সিদ্ধ করে খাইছে, 1টা 2টা মাখছে, আর কি অবস্থা চুলার করছে, এগুলো সব কি করছি ওইটা নানি আপনাকে খুঁজি এত আবার ঘুমিয়ে ধরে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করছি, যদি ভালো লাগে শুরুতে একটা লাইক আর কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করেন। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো অলরেডি নাস্তা করে বানাই নিচ্ছি খুদের ভাত, এখানে আলু সিদ্ধ করছি, ভর্তা বানাবো, ইলিশ মাছ ভাজা আছে, অল্প ডিম বোনা আছে, তারপরে একটু ইলিশ মাছের মাথার ভর্তা আছে, এগুলো দিয়ে আজকে সকালটা উন্মতো চালিয়ে নিব। এটা মিশাই তৈব, তো চালাই নিব। তারপর দুপুরে রান্না বান্না তো আবার খুবই। তো এখন এই যে আলু ভর্তা বানানোর জন্য নিচ্ছি মরিচটা আর কি তেলে টাইলা নিব, খালি মরিচ বেশি ই করবেন সামিস কো ই কুসুম কুসুম দুইবেন কে কাজ শেষ, দুধ বসি দুধ বসে কেমনে। তো যাই হোক, অলরেডি দুধ বসাই দিচ্ছি, এখানে 1.5 কেজি দুধ বসাইছি। তারপরে এটার সাথে আরো তো গুঁড়া দুধ অ্যাড হবেই। তো কি করব দুধ দিয়ে, আর চাউল ব্লেন্ডার করতেছি, কি করবো সবকিছু তো দেখতে পারবেন। তো সবকিছু দেখতে হলে কি করতে হবে বন্ধুরা, একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আমার মুখ কালা কালা লাগতেছে কে ক্যামেরাতে, লাইট জ্বলাই। তো চলেন যে ঠান্ডা বাতাস আলু দিয়া আলু ওইসে মিশাইলে ই করেন, এটা ধুয়ে ধুয়ে বেশ করে ভর্তাটা বানাইলাম। এই যে মরিচা পাতি, এই যে ওটা কালকে আমি আয়া দিই, ভাতও নাই কম, এইটাই আমি কিছু খাই, আমি আর রান্তাম না। ওর মনে কাকনে ভাত না পাইয়া কষিকে খানি, কষিকে বলে দোকানে বলে ই খাইছে, এই মুড়ি খাইছে ওরা মাইখা সব। তো যাই হোক বন্ধুরা, এই যে দুধটা জালে আসুক, দুধটা এটা কড়া করে জাল দিব, একদম ঘন করে জাল দিব। আর এখানে এই যে খুদের পাত্রা হয়ে গেছে, এটা আগে এটা ধুয়ে ধনিয়া পাতা ওইটা লইয়েন না, ধনিয়া পাতা ই করেন নতুন করে কাটেন, এটা লইয়েন, এটা ফালাই দেন। এই ধনিয়া পাতা আর পরে জানছি, এটা তো ভালো গ্রান ওই
এন কাঠটার কয়দিন খাইবেন এই কামাইতে হইব কত আনকার দুনিয়া কথা কামু এটুকু আলু হইতো না মইছে এটুকু হইব আগে মইসটা করে থুয়ে তো যাই হোক বন্ধুরা অলরেডি ব্লেন্ডার করা হয়ে গেছে আর একটু আসছে এটা করতেছি করার পরে এই আদা রসুনগুলো এখানে 5 কেজি আদা রসুন আছে এগুলো ব্লেন্ডার করব করে তারপরে যে বাজার থেকে আসলে আবার বাকি কাজ তো আসি তো যাই হোক এগুলো হাতাহাতি তাড়াতাড়ি করে নিই ঠিক আছে এখানে এই যে এখানে অল্প একটু আছে এই যে আরেকটা দিব দিলেই হয়ে যাবে কি কর আপনি এই যে একটা প্লেট এই তুই বাড়ি বুড়ি তুলো না আমার ভালো লাগে না এটা তো আপনি মাখ তারবেন প্লেট আছে আছে খালি বাড়ি বুড়ি তুলো জাল হইতো না মানে মইসি হয় নাই মইসি হয়েছে কিন্তু চিকুন মইস না তো চিকুন মইসি লগে এত জালের দরকার নেই দেখছেন আমি কইছি না ইন্ডিয়ান আদা ছাড়া আমি খাইতারি নেই যে লালসা লালসা দেখছেন আমি খাইতারি ইন্ডিয়ান আদা সুন্দর দবদবা থাকে তারপরে দেখেন রসুন বেশি দিছি না আদাতে রসুন বেশি দিছি তারপরে ওই যে যেটার যেই জাতেরই কিন্তু এটা গ্যারান বেশি হইলো এত বরণ লাগতো না এটা তো না আর যে ফ্রিজ আছে না নর্মালও যেটা লইয়া খাইতেছি ওইটাই করেন করেন দেখছেন আপনার কোনো 1 কেজি গোছ আনলে দিব দেখছেন হ্যাঁ 1 কেজি গোছ আনবার 2 কেজি গোছ আনবো এটা থুইলে আর যেটুক থাকে এটুকু ওইটা তুলে লই দিব ওইটা লই না আর এটা ফলান দা পরে তরকারি যাই দিলাম কি করেন ব্যবসাটা আগে কাটতে হইব কাইটা বয় পরে কল যাই সেটুকু না 1 কানে 2টা দাম যেত সিরিয়াল আন আমনে না করে টানাটানি করে এই ব্যাগটা কি আরবেন ব্যবসাটা দেন আগে কাটি কলটা আলাদা মাংসটা ই করে ডাল জানা এই যে পানি করবো পড়ছি এটা বোম সারছে বোম টারকারলা তো এটা শীত বসা দিচ্ছে এটা একটু ঢেলে দেন এটা কলজাটা ঠিক মতন ঠান্ডা করে ঠান্ডা করবো কেমনে কমান এত মেডিসিন খাওয়ার পরও ঠান্ডা কমতো না তো গ্যাপ দিলা তোমার তোমার কোর্স দিছে কোর্স তোমার শেষ করতে হবে না হ্যাঁ ঠান্ডা ব্যথা ব্যথা যা আছে সব কিছু কাজ করে না পায় খাইয়া এই পাশে এক পাত্রা ই ভয় পানি তো বন্ধুরা বাজে এখন 11:40 এর ভিতরে হলো কি জানি বলে কলিজের তরকারিটা হয়ে গেছে প্রায় আর খিচুড়িটা বসাই দিচ্ছি প্রায় হয়ে গেছে এখন আরেকটা তরকারি বসাবো এখন বসাইয়া অলরেডি পানি এই গরমে ঠান্ডায় পানি মিশাইয়া এই বালতি বইরে নিচ্ছি গুছু করবো আজকে গুছোটা একটু দেরি কারণ হলো এই যেগুলা গুছগাছ করতে করতে আর কলিজা সেগুলা রান্না করলে কি হয় কলিজা কাটলে শরীরে রক্ত আসে এই জন্য আরই করিনি এই কি জানি বলে এই যে খিচুড়িটা বসাই দিচ্ছি আস্তে আস্তে সবজি দিয়ে সবজি বলতে শুধু লাল আর কিছু ছিল না বলে তো খিচুড়িটা আস্তে আস্তে হোক এপাশে চুলাটা কমাই দিচ্ছি আর এদিক দিয়ে অলরেডি কলিজা তারপর সারু ব্যবসা মাংস এর সাথে দিয়ে যে রান্না করছি এটা হয়ে গেছে এটা এখন নামাই নিব নামাইয়া তারপর ওই যে ওই পাশে মাংসটা রাখছি এই মাংসটা হলো গিয়ে আলু দিয়ে রান্না করবো এখানে 3.5 কেজি মাংস আছে এখান থেকে 1.5 কেজির মতন দিয়ে দিচ্ছি কলিজা ব্যবসা এটার মধ্যে আর 2 কেজির মতন ওইখানে রাখছি কারণ হলো পানি দিয়েছি এটা দিয়ে কষ্ট আছে ই করার জন্য কি জানি বলে আলু দিয়ে রান্নার জন্য
তো এখন আলু দিয়ে মাংসটা বসাই, চুলাটা কমাইয়া এই চুলাটা কমায় আর রেখে কুচি করতে যাব। তেল দিছি বলি যে মা ইয়ে তরকারি মধ্যে একটু মা তেল তেল আনতে হয়, তেল বেশি আনতে চায় না। তো যাই হোক এখন তরকারিটা বসাবো বন্ধুরা। তো বন্ধুরা এই যে মশলাটা বসায় নিচ্ছি, মাংসটা এখন দিয়ে দিব এই পর্যায়ে। ওরে বাবা, হাড়ের মেয়েদিকে কোথা লাগে। তখন ধরে যে মশলার সাথে মাংসটা মিশিয়ে দিছি, আর এদিক দিয়ে এই যে খিচুড়িটা হয়ে গেছে। এই যে একটু গাঢ় গাঢ় করছি, কারণ হলো জোল টোল দিয়ে খাবে তো, আর জোল যে যেটা দিয়ে খায়, গরু মাংস ইরানতাছি, এখানে তো ইরানলাম হয়েছে কলিজা ফ্যাপসা, এখানেও মাংস আছে, কলিজা ফ্যাপসা সারু আর মাংস, আর হলো নিরালা মাংস, আলু দিয়ে রান্না করব জোল, আলাদা খিচুড়ি যে যেটা দিয়ে খায় ওইটা দিয়ে খাবে। এখন হলো গিয়ে এই যে চাউল ব্লেন্ডার করছিলাম, ভাবছিলাম পিঠা বানাবো, তো সকাল থেকে এত কাজ করে একদম কি বলবো, একদম ক্লান্ত হয়ে গেছে। দুধও কিন্তু এই যে জাল করে রাখছি একদম ঘন করে, এই যে ঘন করে দুধ জাল দিচ্ছি, এটার সাথে কিন্তু আরও গুঁড়া দুধ অ্যাড হবে। তো বৃষ্টির মা বলতেছে আজকে দাঁড়ায় থেকে এই রান্না বৈশা দাঁড়ায় রান্না করছেন, এমনি তো ক্লান্ত, তো এক কাজ করেন ধুয়ে দেন, কালকে বানায়েন নে। তো দেখা যাক কী করা যায়, যদি পারি বানাবো, আজকে না পারলে রেখে দেবো ফ্রিজে, এত প্যারা নাই, বানাইতে হবে কোনো কথা না। তো যাই হোক এখন পাকঘরটা একটু ক্লিন করে গোসলটা করে আসি। বন্ধুরা এখন বাজে হলো 3:50। তো এখনও আমরা কিন্তু হয়তো খাবার বাকি কেউ নাই, অলরেডি হয়ে গেছে, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দুঃখের বিষয়। তো যাই হোক দেখতেই তো পাইছিলেন যে আমি রান্না বান্না করতেছি, ওই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি, পরে শেয়ার করি নাই কেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, কেন চলে না, এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই কারণ হলো কি, এই রান্নার শেষে বসছে, এখানে মেয়ে বলতেছে আম্মু আমার মাংস তো, তোর জ্বরের মুখ না হয় যেটা দেখে সেটাই খাইতে চায়, কিন্তু খাবার নিয়ে আর খাইতে পারে না। তোর এক পিস কলিজা দিচ্ছে, একটা ফ্যাপসা দিচ্ছি, একটা মাংস দিচ্ছি, তো ওই মাংসটার থেকে কিছুটা খাইছে আর কিছুটা রয়ে গেছে, আর ওগুলো তো দরই নেই। তো ও মনে করতেছে যে খাবে, দেখা মনে করতেছে খাইতে পারবে, কিন্তু জ্বরের মুখ খাইতে পারে না, মুখ স্বাদ লাগে না। তো যাই হোক মেয়ে খাইতেছে, মেয়ে ওইখানে ওই মেয়ের প্লেটেই খাবার আছে খাইতেছে, আমি পাশে বসে রয়েছি। তখন এই বাপ ছেলেরা নামাজ থেকে আসছে, আসিয়া বলতেছে খাবার দাও আম্মু, ছোটো ছেলে। তো আমি যে খাবার দেবো ওইটা আমার ওই শক্তিটা নাই, আমার এত খারাপ লাগতেছে, ক্লান্ত লাগতেছে, শরীর জানি কেমন লাগতেছে। তো যাই হোক আজকে কিন্তু আবার দেরি করে ঘুম থেকে উঠছি, তারপরও কেন জানি এমন লাগলো হঠাৎ করে। তো অনেকক্ষণ পর ওইটা খাবার দিছি, তো খাবার খাইছে, এর ভিতর আবার আমার ছোটো ভাই আসছে, মা যেহেতু আমার এই বোনের বাড়ি, মেজু বোনের বাড়ি, মেজু বোনেরা চলে গেছে আর কি 3 নম্বর বোনের বাড়ি, ওরা গেছে ইন্ডিয়াতে, তো আইনা রাইখা গেছে। তো আমার মেজু বোনের আর কি ছোটো মেয়েটা এই তো বাসায় আর কেউই নেই, ওরা যা 2জন চলে গেছে, আর ছেলে তো বাইরে থাকে আমেরিকাতে, আর বড় মেয়ে তো বিয়ে দিয়ে দিছে। তো মাকে ও কোথাও গেল, ওরা মাকে আইনা রেখে যায়। তো যাই হোক মা আছে, মাকে বাগ্নিকে বলছি, তো বাগ্নি আসে নাই, ওদের এবার কাজ করে যে খালা, সে নাকি একটু দেরিতে আসছে, যে কাজ করতেছে, আমি যেতে পারবো না নানি, এই বইলো খালারে খাবারটা পাঠাই দিতে। তো ওর খাবারটা পাঠাই দিচ্ছি, ও আবার গরু মাংস খায় না, ওর জন্য ডিম ভাজছি, খিচুড়ি রান্না করছি যে, তো ওর জন্য ডিম ভাজছি, ডিম দিয়ে খিচুড়ি পাঠাই দিচ্ছি। আর মা আসছে পরে, ওই যে ছোটো ভাই আসছে যেটা বলতে গেছিলাম, ছোটো ভাই আসছে যে এই আসার কারণ হলো আমাদের বাড়ি, আমার বাবার বাড়ির পাশে যেই হাটটা ইসাপুরা, তো ওই হাটে এই দিন আসলে কিন্তু মোয়া ওঠে, মোয়া, তারপরে যে ডাইলের পুরি বিক্রি করে বাজারে, তো ওগুলো কাশিফার বাবা ফোন করে বলছে যে দুলাল এগুলো নিয়ে আসো। তো আবার এগুলো নিয়ে আসছে, মোয়া, তারপরে মুরুলি, 3-4 রকমের, তারপরে হলো গিয়ে ডাইলের বড়ি, ওই যে মাছ দিয়ে যে তরকারি রান্না করে খায়, তো ডাইলের বড়ি নিয়ে আসছে। তারপরে ও ও আসার পরে আর আমি ভিডিও করি নাই, ও এগুলো আবার পছন্দ করে না, যার কারণে সবচেয়ে বড় কথা হলো এই জন্য আমি ভিডিও করিনি আজকে খাওয়ার টাইমে। তো ও কাশ্মীর বাবা, মেয়ে, ছোট ছেলে, মা একসাথে খাইছে, তারপরে এগুলো আমি ধুইয়া পরিষ্কার করে রাইখা আমি খাইছি। তো বড় ছেলে কিছুক্ষণ আগে ওইটা নাইমা মনে হয় খাবার নিয়ে গেছে কিনা এটাও আমি জানি না, সম্ভবত ভাবলাম যে নিয়ে গেছে মনে হয়, জানি না নিছে কিনা। ও নাইমা আবার কিছুক্ষণ পরে উপরে উঠে গেছে। তো যাই হোক
এই তারপরে মা চলে গেছে, মাকে আগায় দিয়ে আসলাম, ভাই তো আমার ছোটো ভাই তো এর আগেই চলে গেছে, মা থাকতেই চলে গেছে। তো এখন আমি হলো গিয়ে বসে আছি, মোট কথা এখন বসে আছি। তো আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করিনি, কারণ ওই যে বললাম তারা হচ্ছে শরীর ভালো লাগানে বসে ছিলাম, তারপর হলো ওরা খাইতে চাইতেছে, ওদের খাবার দিচ্ছে, এর ভিতরে ছোটো ভাই চলে আসছে। ছোটো ভাই আসতে দেখে আর আমি ভিডিও করিনি, ও আবার এগুলো পছন্দ করে না, এগুলো সবচেয়ে বড় কথা। তো চলেন এখন রান্নাগুলো শেয়ার করি খাওয়ার পর। এখনও কিন্তু বৃষ্টির মা আসে নেই, তো বৃষ্টির মা আজকে বাজারে যায় পিঠা বানাবে, বাজারে জায়গা নিচ্ছে পিঠা বানানোর আর কি, যে জায়গা বানাবে এখানে গড় করছে, সব কিছু করছে, ওইখানে বাজারে যায় পিঠা বানাবে। এই জন্য আজকে একটু তার কাজটা বেশি, আজকে অর্ডারও পড়ছে মনে হয়, দুই তিন জায়গার থেকে অর্ডার আসছে, কেউ 8টা কেউ 10টা এরকমের আর কি অর্ডার আসছে পিঠার। তো আজকে বর্তও বানাইতে হবে বেশি করে, বইলা গেছে বৃষ্টির মাঝে আজকে খালা সব কাজই। আবার সে আমার কাজ অর্ধেক করে আবার গেছিলো ইসাপুরা হাটে, আমার বাবার বাড়ির কাছে যে হাটটা, ওই হাট থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। তো যাই হোক, অনেক কথা বলছি, চলেন রান্নাগুলো শেয়ার করি। তো বন্ধুরা এই যে আমার ভাই যে মুরুলি নিমতে নিয়ে আসছে, এটা আমাদের বসছি। তারপরে হলো গিয়ে যে মোয়া, তারপরে এই যে ডালের বড়ি, এই যে ডালের বড়িগুলো এগুলা। আর এখানে আরেকটা মোয়ারি রেখে দিচ্ছি, এই যে এই পরে খাবে। আর চাউল যে ব্লেন্ডার করছে, নিছস খিচুড়ি তুই আনতে তুই নিয়ে আস নাই, চাউল যে ব্লেন্ডার করছে এখানেই রেখে দিছি। কি ভাল লাগছে কলিজার তরকারি? তো যাই হোক, এই যে কলিজার তরকারি রান্না করছি, যে ছেলে বলতেছে কলিজার তরকারিটা ভালো হয়েছে। তো এই যে খাওয়ার পর রয়ে গেছে এতটুক, আর এইটা শুধু আলু দিয়ে রান্না করছি। কাশ্মীর বাবা বলতেছে তুমি গেলে হাড়ি রান্না করছো আলু দিয়ে। তো সে কি করে, গর্দানে মাংস আনে, এর মাংস আনে না, ওগুলার মধ্যে বেশিরভাগ হাড়ি থাকে। তো আমি বলছি যে সিনার মাংস আনবা, যেতে সিনার মাংস টাকা দিয়ে 50 টাকা বেশি নেয়, 750 টাকা বিক্রি করে। আর আমরা মাংস আনলে 50 টাকা বেশি নেয়, কারণ আমাদের কোনো তেল দিতে পারে না, যার কারণে 50 টাকা বেশি নেয়, 800 টাকা কেজি নেয়। তো তুমি হাড্ডি আনবা কেন? শুধু হাড্ডি, এমন হাড্ডি এটা খাওয়া যায় না। কাশ্মীর বাবা বলতেছে তোমার কতই রাইট, এখন থেকে আর এই আনবো না, হাড়ওয়ালা মাংস আনবো না। তো যাই হোক, এই যে মাংসটা আর খিচুড়ি নাই, অল্প একটু আছে, এটা বাড়বো বৃষ্টির মা খাওয়ার পর। আর এখানে কিন্তু কত কিছু রয়ে গেছে দেখছেন, মাছ ভাজা, তারপরে এই যে ডিম বুনা কালকে, এই যে ভর্তা, তারপর হলো গিয়ে এই যে খুদের ভাত রয়েছে, এই যে তোর বাগের টুই। তো যাই হোক, এগুলো রয়ে গেছে। কোনটা? এটা তো আমি দিই না, এগুলো তোরা বলছি ইন্ডিয়াতে। তো যাই হোক বন্ধুরা, আজকে সব কিছু মিলিয়ে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাই দিন, ঠিক আছে? তো আর বড় করতে চাই না ভিডিওটা, আজকের মতন এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখেন আমার মেয়ে ফুতুল কই রাখছাই না, দেখছেন? তোর নানি আজকেই বকে, তোর নানি 2 দিন আগে আসছে, তোর খালাই যায় নিয়ে আসছে, ইন্ডিয়া যাবো দেয়া, ইন্ডিয়া গেছে জানোস না?